দিন যত যাচ্ছে আমার বন্ধুর বিয়ের ডেট তত তাড়াতাড়ি আগাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরা টপ 10-এ, এবং এটা যাওয়ার একটা কারণ হচ্ছে আমার বন্ধুর সামনে বিয়ে। তো বিয়ের ভিতরে ও একটা স্যুট বানাবে, সেটার জন্য আমাকে বললো, আমিও রেডি হয়ে বের হয়ে বললাম। এরকম সুন্দর রাস্তা ধরে আমরা আস্তে আস্তে উত্তরের দিকে আগাচ্ছিলাম, এবং আমাদের এখান থেকে 30-35 মিনিট লাগে উত্তরে বাইকে করে যেতে। তো যাওয়ার সময় আবার এই রোডটা পড়ছে, এই রোডটা পড়লে হচ্ছে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে আশুলিয়া থেকে বেড়িবাঁধের যে রোডটা আছে, ওই রোডটা মানে ওইখানে এত বিরক্ত লাগে। তারপর ওই দিন গাড়ি কম ছিল এবং ওয়েদার ভালো ছিল, যার কারণে তেমন একটা সমস্যা হয়নি। তো আমরা দিয়ে বাড়ি পৌঁছে যাই, এবং এখানে আমার বন্ধু একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছিল। তো এটা শেষে আমরা ডিরেক্ট টপ 10-এ চলে যাই। টপ 10-এ যে হচ্ছে যে দেখে স্যুট গুলো দেখে অনেক পছন্দ হয়, স্যুটের কাপড় গুলো দেখে অনেক পছন্দ হয়, কিন্তু দাম দেখে পছন্দ হয় না। তারপর যাই হোক একটা নিয়ে নিল, যেহেতু বিয়ে বলে কথা। নেওয়ার শেষে আমার বন্ধু আবার গরম গরম কাচ্চি খাওয়াবে, তো এটা আর কি মিস করা যায়। কাচ্চি দিয়ে ধোয়া উঠতেছে, আর খাবারটাও ছিল মানে ভালো। সুলতান ডাইনের কাচ্চি আমার অলওয়েজ পছন্দ হয়। তারপর ওইখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম মিরপুর বেনারসি পল্লীর উদ্দেশ্যে। তো মিরপুর যাওয়ার সময় আমি সবসময় এই রোডটাই প্রিফার করি, মানে উত্তরা হয়ে, যেটা মেট্রো রেল নিচ দিয়ে মিরপুরে গেছে এই রোডটা। এই রোডটা ভালো থাকুক খারাপ থাকুক আমি সবসময় এটা দিয়ে যেতাম, এটা ইজিলি যাওয়া যায়। এবং এখানে যাওয়ার পর হচ্ছে মিরপুর বেনারসি পল্লী থেকে ওর হচ্ছে বউয়ের লেহেঙ্গা ছিল, ওটা ও কালেক্ট করছে ওখানে, মানে আগেই বানাইতে দিছিল, ওর বউকে নিয়ে এসে চুজ করে আবার ওটা কালেক্ট করছে। এবার আমরা দেরি করে নিয়ে সোজা বাসার দিকে রওনা দিয়ে দিই সেম রোড ধরে। এবং এই রোডটা আমার এত ভালো লাগে, যতই বাইক চালাই মানে চালাইতে মন চায়। যদিও আমি চালাই না, ওরে চালাইতে দিছি, কিন্তু তারপর এই রোডটাই আমার বেশি ভালো লাগে। অবশেষে বাড়ির কাছাকাছি একটা দোকানে এসে এখানে একটা লেমনেড খাই রিফ্রেশমেন্টের জন্য, আর আমাদের ব্লগটা এখানে শেষ করি।